একটু ভাত খাও তো মাম্মা, একটু খাও। হ্যাঁ, দেখো কেমন ইয়ামি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে ইলিশ পোলাওয়ের একটি অসাধারণ রেসিপি নিয়ে হাজির হলাম। আর আমি এটা প্রেসার কুকারে তৈরি করেছি, আপনারা চাইলে এমনিও করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি এখানে বড় সাইজের 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এভাবে করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করেই কেটে নিতে হবে। তো এখন আমি এখানে লবণ অ্যাড করছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, টমেটো সস 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি টক মিষ্টি দই 2 টেবিল চামচ। আপনাদের কাছে যদি টক মিষ্টি দই না থাকে সেক্ষেত্রে টক দইয়ের সাথে 1 চামচ মতো চিনি মিশিয়ে বানিয়ে নিতে পারেন। তো এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে যেন চারিদিকে লাগে। তো আমি এভাবে করে সবগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিয়েছি। এখন আমি একটি পাত্র গরম করে নিব এবং তাতে হাফ কাপ মতো তেল দিচ্ছি। এখন আমি এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে একটা একটা করে ইলিশ মাছ ছেড়ে দিব। তো এভাবে করে আমি সব ইলিশ মাছগুলোই ছেড়ে দিয়েছি। বাকি মশলাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এখানে আমি 1 কাপ দুধ অ্যাড করছি। আপনারা চাইলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, গরুর দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে নারকেলের দুধটাই ব্যবহার করেছি। এখন আস্তে আস্তে আমি সবগুলো মাছ উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এখন আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢেকে দেব কিছুক্ষণের জন্য। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্যাস, পানি শুকিয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল ইলিশ মাছটা। তো এখন পোলাও রান্নার পালা। তো আমি পোলাওটা প্রেসার কুকারে রান্না করব, আপনারা চাইলে নর্মাল পাত্রেও রান্না করতে পারেন। আমি এখন প্রেসার কুকারটা গরম করে নিচ্ছি এবং তাতে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি।
তেলটা একটু গরম হয়ে এসেছে, আর তেল গরম হয়ে আসলেই আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিতে হবে। খুব ভালোভাবে নাড়তে হবে, থামা যাবে না, থামলে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রায় বেরেস্তা হয়ে এসেছে। বেরেস্তা হয়ে গিয়েছে, এখন আমি হালকাভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি পোলাওয়ের চাল অ্যাড করে দেব। এখানে 3 কাপ পোলাওয়ের চাল আছে, আর আমি পোলাওয়ের চালগুলো ধুয়ে ঝরিয়ে নিয়েছি ভালোভাবে। এখন খুব ভালোভাবে নাড়তে হবে। নাড়তে থাকতে হবে, থামা যাবে না, তাহলে পোলাওয়ের চাল লেগে যাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আমি প্রায় 3 মিনিট পোলাওয়ের চালটাকে ভেজেছি। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো এখানে 1 কাপ নারকেলের দুধ। আর দিয়ে দিচ্ছি 4.5 কাপ পানি। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। হাফ চামচ গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা আটকে দেব। তো একটা সিটির জন্য অপেক্ষা করতে হবে, একটা সিটি দিলেই চুলাটা বন্ধ করে দিতে হবে, এবং তারপর 10 থেকে 15 মিনিট পর্যন্ত এভাবে করে রাখতে হবে। 15 মিনিট পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে পোলাওগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। তারপর আমি একটি প্লেটে পোলাওগুলো খুব ভালোভাবে উঠিয়ে নিব এবং ইলিশ মাছগুলো একটা একটা করে উপরে দিয়ে দেব। ব্যাস, কত সহজে কত কম সময়ে তৈরি হয়ে গেল ইলিশ পোলাও। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। একটু ভাত খাও তো মাম্মা, একটু খাও। হ্যাঁ, দেখো কেমন ইয়ামি ইয়ামি ইয়ামি। বলো না কেমন হয়েছে, বলো। বাবা একটু ঝালরো, বাবা অনেক ঝাল তো। একটু খাও, একটু খাও, ভাত খাও, একটু ভাত তো খাও।